ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين آمنت بالله صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أفضل الدعاء الحمد لله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشاطئ درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना वहब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब
আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া সুলতানিয়া ঢাকার উদ্যোগে হিফজ ও ইফতা সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাজুল আসাতিজা মুহাক্কিক ও বিদগ্ধ আলেমে দ্বীন হযরতুল আল্লাহ মুফতি আশরাফুজ্জামান সাহেব, নাজিমে তালিমাত জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর ঢাকা, আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান মেহমান আল্লামা মুফতি দিলওয়ার হুসাইন হাফিজাহুল্লাহ এবং আল্লামা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ, মাওলানা কারি মোহাম্মদ কাসেম হাফিজাহুল্লাহ, বয়ান পেশ করেছেন মাওলানা মাসরুরুল হক হাফিজাহুল্লাহ এবং মাওলানা ফয়সাল আহমদ হাফিজাহুল্লাহ সহ অত্র এলাকার বিভিন্ন মাসাজিদ ও মাদারিসের দায়িত্বশীল উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মাতৃতুল্য মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি মহান রবের দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে এই জান্নাতের বাগানে হাজির করে দিয়েছেন। যেই মহান মালিক, তার দরবারে জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে মহব্বতের সুরে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া থেকে ৮৩ এবং ৮৪ দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিসে মোবারকা থেকে এক টুকরা হাদিস করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন বলার পরে, শোনার পরে, বুঝার পরে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকেই আমলের তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আমি ভূমিকায় সময় নেব না, সরাসরি আমার তেলাওয়াতকৃত আয়াতেই আমি প্রবেশ করব ইনশাআল্লাহ। প্রথমে আমি আয়াতের অর্থ করব, এরপরে সংক্ষিপ্ত কিছু তাফসীর যদি সময় পাই করব, আর না হয়তো না। সূরাতুল আম্বিয়া ৮৩ এবং ৮৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলেছেন আমি আগে অনুবাদ করি, আপনাদেরকে শুনেন খেয়াল করে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ বলেন, হে নবী, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডাকলেন। আইয়ুব আলাইহিস সালামের রব কে? এই সবাই বলে না ভাই, কে? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? তাহলে একটু আওয়াজ দেন। আল্লাহ তাআলা আমার নবীকে স্মরণ করাচ্ছেন ওই সময়ের কথা, যেই সময় হযরতে আইয়ুব আলাইহিস সালাম তার প্রভুকে ডাকলেন। কাকে ডাকছেন? প্রভুকে। বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করছেন। আমরাও বিপদে পড়লে কাকে স্মরণ করব? সবাই বলেন, নাকি এমপি মন্ত্রীকে, চেয়ারম্যান মেম্বারকে, দুনিয়ার কোনো প্রশাসনকে? আমরা বিপদে পড়ে গেলে স্মরণ করব কাকে? আল্লাহকে। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওই সময়ের কথা স্মরণ করেন যখন আইয়ুব তার রবকে ডাকলেন, তার প্রভুকে ডাকলেন। কি বলে ডাকছেন? আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। প্রভু হে, বিপদ আমাকে গ্রাস করেছে, মুসিবত আমাকে পাকড়াও করেছে। আন্নী মাসসানিয়াদ দুররু, আল্লাহ বিপদ আমাকে পাকড়াও করেছে, মুসিবত আমাকে গ্রাস করেছে। সামনেও বিপদ, পিছনেও বিপদ, ডানেও বিপদ, বামেও বিপদ। বলেন তো, আমাদেরও বিপদ আর মুসিবত আছে না নাই? কম না বেশি? তাহলে নবীরা যদি বিপদে পড়ে আল্লাহকে ডাকতে পারে, আমরা বিপদে পড়লে কাকে ডাকবো? আরো জোরে বলেন, কাকে?
এই জন্য আল্লাহ আরেক জায়গায় বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা আমাকে ডাক দে, আমি তো এমন এক রব যার বিশ্রামের কোনো টাইম লাগে না। কখনো আমার দরজা বন্ধ থাকে না, কখনো আমার মোবাইল বন্ধ থাকে না। নিষিদ্ধ কোনো টাইম নাই যে এই সময় আমাকে ডাকা যাবে না। নেতাদেরকে কিন্তু নিষিদ্ধ সময় আছে, এই সময় তাদের কাছে যাওয়া যায় না, চাওয়া যায় না, বলা যায় না, কাছে ভিড়া যায় না। বলেন আমার রবকে ডাকার কোনো নিষিদ্ধ কোনো টাইম আছে নাকি? যখন ডাক দিবেন তখনই ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। সব আন্নি মাসানিয়াদ দুররু, আয় আল্লাহ বিপদ আমাকে পাকড়াও করেছে, মুসিবত আমাকে গ্রাস করে নিয়েছে। চতুর্দিকে খালি বিপদ আর বিপদ, সামনেও বিপদ, পিছনেও বিপদ, ডানেও বিপদ, বামেও বিপদ। মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি তো একমাত্র দয়ার সাগর, মায়ার সাগর, করুণার আধার। আল্লাহ তুমি ছাড়া দয়াশীল, তুমি ছাড়া মায়াশীল, তুমি ছাড়া রহমকারী, তুমি ছাড়া করুণার আধার পৃথিবীতে আর কেউ নাই। আছে? বলেন আছে? আল্লাহ তুমি তো দয়ার সাগর। দেখেন তার চাওয়ার ভঙ্গিটা কেমন। বলে না যে আল্লাহ তুমি বিপদটা দূর করে দাও, বলার ভঙ্গিটা দেখছেন? মাসানিয়াদ দুররু, আল্লাহ বিপদ আমাকে পাকড়াও করেছে, মুসিবত আমাকে ঘেরাও করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো দয়ার সাগর, মায়ার সাগর, করুণার আধার। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে ডাকলেন? সবাই বলেন কাকে? আমার আল্লাহ দেখেন পরবর্তী আয়াতে কি বলে। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু, আমার আইয়ুব যখন আমি আল্লাহকে মিনতি মাখা কণ্ঠে, দরদ মাখা কণ্ঠে যখন আমার আইয়ুব আমাকে রব বলে ডাক দিল, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আইয়ুবের ডাকে আমি আল্লাহ সাড়া দিয়া দিলাম। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। দুনিয়ার নেতাকেও ডাকলে সাড়া দিতে চায় না, দুনিয়ার মানুষকেও ডাকলে সব সময় সাড়া দিতে চায় না, কিন্তু এমন এক রব আমরা পাইছি যেই রবকে রাত্র 3টায় ডাকলেও সাড়া দেয়, গভীর রাত্রে ডাকলেও সাড়া দেয়, কখনো তিনি সাড়া দেওয়া ছাড়া নীরব থাকে না। বলেন তো এই রবকে? আল্লাহ বলেন আমার আইয়ুব যখন আমাকে ডাকলেন আমি আল্লাহ তার ডাকে কি দিলাম? সাড়া। ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ আমার আইয়ুবের ডাকে সাড়া দিয়া দিলাম। শুধু সাড়া দিলাম তা না, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমার আইয়ুবের যত বিপদ ছিল, যত মুসিবত ছিল, যত পেরেশানি ছিল, সামনের বিপদ, পিছনের বিপদ, ডানের বিপদ, বামের বিপদ, আমি আল্লাহ ডাকে সাড়া দেওয়ার সাথে সাথে সমস্ত বিপদগুলোকে আমি দূর করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন বিপদ থেকে উদ্ধারকারী যিনি, তিনি কে? একটা সেকেন্ডও দেরি লাগে না, আমরা এমন এক রব পেয়েছি। সুবহানাল্লাহ। আপনি বিপদে পড়ে ত্রিপল লাইনে কল দিবেন, বলেন সাহায্য আসতে দেরি হবে কি হবে না? আগুন লাগছে ধরেন, আপনি ফোন করছেন, পুলিশ স্টেশন থেকে বলবে ঠিক আছে আমি ফায়ার সার্ভিসে কল দিয়ে দিচ্ছি, তারা প্রস্তুতি নিয়ে কি করতেছে, আসছে। কিন্তু বলেন তো এই যে ফায়ার সার্ভিসের কর্মীরা আসবে অথবা পুলিশ আসবে ডাকাতে আপনারা ধরছে, ডাকাতি হওয়ার আগে না পরে? আগুন এ বাবা ক্ষতি হওয়ার আগে আসবে না পরে আসবে? আস্তে আস্তে তো পুইরা সব। আল্লাহ তাআলার কি সাহায্য পাঠাইতে তো দেরি লাগে, তাই না? কথা কয় না। আচ্ছা একটু বুঝাই আপনাদেরকে, যদি দেরি লাগতো তাহলে ইব্রাহিম নবীর নমরুদের আগুনে খুঁজে পাওয়া? আল্লাহ যদি খালি বলতো ইব্রাহিম আগুনে পড়ছে, একটু ওয়েট কর, আমি ফায়ার সার্ভিসে পাঠাচ্ছি। আমার ফেরেশতা যারা ফায়ার সার্ভিসে আছে, পানি দিয়ে আমি ফেরেশতা পাঠাইতেছি, একটু ওয়েট করো, মাত্র 2 মিনিট। কয় মিনিট? মাত্র 2টা মিনিট। ইব্রাহিম তুমি অপেক্ষা করো। ইব্রাহিমকে খুঁজে পাওয়া যাইতো? যদি 2 মিনিট পরে সাহায্য আসতো, খুঁজে পাওয়া যাইতো? আগুনে একেবারে কি হয়ে যেত, ছিন্ন ভিন্ন হয়ে যেত। হযরতে ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে ডাক দিছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ যদি বলতো ইউনুস মাছের পেটে গেছো, আমি দেখেছি, দাঁড়াও আমার ডুবুরি বাহিনী পাঠাইতেছি, 1 মিনিট ওয়েট করো। ইউনুস কয় মিনিট? 1 মিনিট। পারবেন নি 1 মিনিট পানির নিচে ডুবা থাকতে? কথা কয় না। আল্লাহ যদি 1 মিনিট পরে ইউনুস নবীর সাহায্য করতেন, ইউনুস নবী বাঁচার কোনো রাস্তা ছিল না। এই জন্য আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু, আল্লাহ তাআলা বলে বান্দা ওয়া নাহনু আকরাবু ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার সাহারাবেরও বেশি কাছে আছি। জবানটা কইলা শুধুমাত্র হা কইরা ডাক দিলে দেরি হবে, জবান বন্ধ করার আগে আমার সাহায্য তোমার কাঠ গড়ায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ওই রব কে বলেন তো? ওই রব কে? আরো জোরে বলেন, ওই রব কে? আল্লাহ। তো আইয়ুব আলাইহিস সালাম ওই রবের সাহায্য চাইছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ আমার আইয়ুবের ডাকে সাড়া দিয়া দিলাম। শুধু সাড়া দিলাম তা না, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমার আইয়ুবের যত বিপদ ছিল, মুসিবত ছিল, আমি আল্লাহ সব দূর করে দিলাম। শুধু সব দূর করলাম তা না, ওয়া আতাইনাহু আহলাহু, আমি তার আহাল ফেরত দিলাম, তার মাল ফেরত দিলাম, তার যত ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ আমি আল্লাহ তারে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম, আমি আল্লাহ ক্ষতিপূরণ যা হারাইছে তা দিয়েছি তা না, আমি তো রহমান, আমি যত বড় আমার দেওয়া তাও তত বড়। আমার আইয়ুবের ক্ষতি হইছে যা, আমি আল্লাহ তা দ্বিগুণ করে দিছি, ডাবল করে দিছি। জোরে কান্না আল্লাহু আকবার। ওয়া আতাইনাহুম আহলাহু ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম, সম পরিমাণ দ্বিগুণ করে দিলাম, ডাবল করে দিলাম, বাড়ায়া দিলাম। জোরে কান্না আল্লাহু আকবার। তার মানে আইয়ুব যা চাইছে আল্লাহ তাই দিছে। কথা কয় না? আইয়ুব নবী যা চাইছে আল্লাহ তাই দিছে না ডাবল দিছে? কি দিছে? ডাবল দিছে। এই দুনিয়ার মানুষ দেখবেন ছেলে বাবার কাছে যায়, আব্বু আজকে মাহফিল হয়, আমার 50টা টাকা দাও। বাবা একটা 20 টাকা নিয়ে যাও, আব্বু খাও, শেষ হইলে আবার নিও, তাই না? 100 টাকা চাইলে 50 দেয়, 200 চাইলে 100 দেয়। দিদি স্বামীর কাছে, আমি আমার এই সামনে ঈদ আসতেছে, তুমি আমারে 10,000 টাকা দাও, আমি একটু বসুন্ধরা মার্কেটে যাও। আছে না নাই? 10,000 চাইলে কি 20,000 দিয়ে দেন আপনারা? কি কন বুঝে আসে না? এখন দিবি নাও, 5,000 নাও। আয়ের হাতের অবস্থা বেশি একটা কিনা, এবার 5,000 নাও, লাগলে আবার দিব না, আমি তো আসি, চিন্তা করো। হ্যাঁ, স্বামীও বউরে কি দেয় না? বেশি দেয় না, যা চায় তাও দিতে চায় না। নেতার কাছে চাইলে মনে হয় ডাবল দেয়, তাই না? কথা কয় না? হ্যাঁ, মাদ্রাসা বানাবেন, মসজিদ বানাবেন, নেতাজি 1 লাখ টাকা দিয়ে নেতাকে আমি তো সব জায়গায় যাইতে হবে, সবাই আমার কাছে আসে, কয় জায়গায় দিন, তোমরা 50 নাও ভাই, ঠিক না? বেঠে যা চায় তা দেয় না, বরং আরো কম দেয়। আরো কি দেয়? কম দেয়। আপনার কাছে চাইলেও তো যা চাম তা দিবেন, আমার কাছে চাইলেও যা চাওয়ার তা আমি দিতে পারবো না। কিন্তু আপনার আমার রব এমন এক অসীম রব, ওই রবটা যেটা গোলাম, দুনিয়ার নেতাও ডাবল দেয় না, দুনিয়ার বাবাও ডাবল দেয় না, দুনিয়ার মাও ডাবল দেয় না, দুনিয়ার স্বামীরাও ডাবল দেয় না, দুনিয়ার ধনীরাও ডাবল দেয় না। কিন্তু আমি আল্লাহ আমার আইয়ুব যা হারাইছে, ও আতাইনাহু আহলাহু, তার আহাল ফেরত দিলাম, তার মাল ফেরত দিলাম, ওয়া মিসলাহুম মাহুম, সমপরিমাণ মাল আমি বাড়ায়া দিলাম, ডাবল করে দিলাম। কেন দিছি? আগামী নির্বাচনে যেন আমি আল্লাহর একটা ভোট দেয়। এই কথা কয় না? আমার ওয়াজ বুঝেন আপনারা? আওয়াজ দিয়েন যেন ভোটটা আল্লাহরে দেয়, এই জন্য নাকি? এই জন্য আল্লাহ দিচ্ছে। আমাদের যারা দেয় এরা তো কিছু পাওয়ার আশায় দেয়। মা ও সন্তান থেকে পাওয়ার আশা করে, স্বামী ও স্ত্রীর কাছ থেকে পাওয়ার আশা করে, ভাই ভাইয়ের কাছ থেকে পাওয়ার আশা করে। কিন্তু এমন এক রব, যে রব কাউকে কোনো কিছু পাওয়ার আশায় কিছুই দেয় না। যদি পাওয়ার আশায় আল্লাহ তাআলা খাওয়াইতো আর বাঁচায় রাখতার, অক্সিজেন দিত, কসম আল্লাহ এই দুনিয়ার দাদা বাবুর আল্লাহ 1 সেকেন্ড থাকার সুযোগ দিত না। এটা ঠিক লাগা দিত? জোরে কাম দিত? কারণ আল্লাহ ওদের কাছ থেকে কি পায়? তার মানে আল্লাহ পাওয়ার আশায় দেয় না। যদি পাওয়ার আশায় দিত, কোন বেঈমান আল্লাহ খাওয়াইতেন না।
আবু জাহেল আল্লাহ খাওয়াইতেন না, উতবারে খাওয়াইতেন না, সাইবারে খাওয়াইতেন না। ওই বাবা এই পৃথিবীর জমিনের কুকুর ওই ইসরায়েলের গডফাদার বিনিয়ামিন নেতানিয়াহুরে 1 সেকেন্ড বাঁচতে দিতেন না। জমিনের আহার দিতেন না, আসমানের আহার পাঠাইতেন না, নদীর আহার দিতেন না। আমার আল্লাহ কিছু পাওয়ার আশায় দেয় না, আমার আল্লাহ দয়া করে দেয়। চিৎকার মেরে দেন আল্লাহু আকবার। ঠিক না ঠিক করে কন। এই যে আল্লাহ কয় কেন ডাবল বাড়ায় দিছি যে আমারে ভোট দিব আমার আইয়ুব। না না, আমি ভোটের আশায় দেই নাই, সমর্থন পাওয়ার আশায় দেই নাই। কেন দিছি জানোস নি? রহমাতাম মিন ইনদিনা। আল্লাহু আকবার, একবার কোন জোরে সবাই। রহমাতাম মিন ইনদিনা। এ গোলাম, আমি আল্লাহ আমার আয়ুবকে কেন ডাবল বাড়ায় দিছি জানো নি? রহমাতাম মিন ইনদিনা। এটা হলো আমি রবের পক্ষ থেকে একটা সারপ্রাইজ। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এটা রবের পক্ষ থেকে কি একটা সারপ্রাইজ, দয়া স্বরূপ, অনুগ্রহ স্বরূপ। রহমাতাম মিন ইনদিনা, শুধু দয়া তা না, ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ তাআলা ডাক জায়গা গোলাম, আমি আল্লাহ এই জামার আয়ুবকে যা যা নিয়ামত দিলাম, আমি যা যা দিয়েছি, কেন দিয়েছি জানোস? এর ভিতরে, এই ঘটনার ভিতরে, আয়াত বায়ের ভিতরে ওয়া যিকরা লিল আবিদিন, আমি ইবাদত গুজার বান্দার বান্দি যারা আছে তাদের জন্য আমি উপদেশ নিহত রেখেছি, উপদেশ রেখেছি, গ্রহণ করার মতো উপকরণ আমি আল্লাহ এখানে রেখেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ওয়াজটা এই শেষ জায়গায়, শেষ কথার মধ্যে ওয়া যিকরা লিল আবিদিন, এই আয়াত বায়ের ভিতরে ইবাদত গুজার বান্দার বান্দি যারা তাদের জন্য কি আছে? উপদেশ আছে, নসিহত আছে, গ্রহণ করার মতো উপকরণ আছে। তাই আমাদের বোঝা দরকার এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ এমন কি নসিহত লুকায় রাখলেন, কি গ্রহণ করার মতো উপদেশ লুকায় রাখলেন, বোঝার দরকার আছে না নাই? এই সবাই কথা কয় না, দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই দুই আয়াতের তাফসীর মুফাসসিরিনে কেরাম পড়তে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, এই নবীদের মধ্যে একজন প্রসিদ্ধ নবীর নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম। নবীর নাম কি? শরম লাগে। হ্যাঁ, নবীর নাম কি? চিনেন নি? আইয়ুব নবীরে চিনেন? কে চিনেন? মাশাআল্লাহ। আমি এক জায়গায় গিয়া বয়ান করতেছিলাম, জিজ্ঞাসি এই মুসা নবীর আলোচনা প্রসঙ্গ আছে, চিনেন? তো এক অল্প বয়সের ছেলে দেখি লাভ দিয়া দাঁড়াইছে আর কি, লাভ দিয়া হুজুর আমি চিনি। তো আমার কৌতূহল, জেনারেল একটা ছেলে, এই ছেলে কয় মুসা নবীরে চেনে, এটা তো জানা দরকার। জিজ্ঞাসা করছি বাজান আচ্ছা বলো তো তুমি কেমনে চিনো? কে হুজুর আমাগো বাসার দোতলায় ভাড়া থাকে। হ্যাঁ গো, বাসার দোতলায় কি থাকে? ভাড়া। তাইলে এই আইয়ুব আলাইহিস সালাম কি আপনাদের ওই বাসার আইয়ুব নাকি? কথা কয় না কে? তিনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলে কোন সবাই? তিনি কি আল্লাহ তাআলার পয়গম্বর? এই আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার জলিল কদর একজন পয়গম্বর। তাফসীরের কিতাবে লেখে এই নবীকে আল্লাহ তাআলা সব ধরনের নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ভরে রেখেছিলেন। এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামত আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে দান করেন। নিয়ামত দুই প্রকার, একটা দুনিয়াবী নিয়ামত আর একটা উখরুবী নিয়ামত, একটা জাগতিক, একটা আধ্যাত্মিক। আমার দিকে নজর দেন ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে মনোযোগ, আমার দিকে, অন্যদিকে না। মেহমান আসবে আলহামদুলিল্লাহ, সবাইকে দেখবেন। বড় বড় ওলামায়ে কেরাম বসে আছেন, এই হুজুর বসে আছেন, আমাদের ওস্তাদুল্লাহ আলেমিন, হাজার হাজার ছাত্র এর হাতে গড়া। আজকে যারা এখানে আসবেন, আল্লামা দেলোয়ার সাহেব, মাহফুজুল হক সাহেব, এরা বাংলাদেশের হাতে গোনা আলেমদের ভিতরে অন্যতম। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এর মধ্যে খালি আমি ছোট মানুষ। তো কিছু কথা বলি, হযরতরা আসলে ইনশাআল্লাহ ছেড়ে দেব। আল্লাহ তাআলা যেন এর ভিতরে নূর দান করে, সবাই বলি আমিন। তো নিয়ামত বলছি কয় প্রকার? দুই প্রকার, একটা জাগতিক আর একটা কি আধ্যাত্মিক। আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে যেমন জাগতিক নিয়ামত দান করেছেন, পাশাপাশি আধ্যাত্মিক নিয়ামত কি করেছেন? দান করেছেন। জাগতিক নিয়ামত কি? যেমন মাল সম্পদ,
রূপ, সৌন্দর্য, সুস্থতা, স্বাস্থ্য, এগুলো জাগতিক। আর আধ্যাত্মিক যেমন নবুয়াত, এলেম, হিকমত, কথা বোঝেন নাই, এগুলো কি উখরবি নিয়ামত। তো আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে জাগতিক নিয়ামতেও ভরপুর রেখেছেন, আধ্যাত্মিক নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর রেখেছেন। সুবহানাল্লাহ। জাগতিক নিয়ামতের একটা ডাটা তাফসীরের কিতাবে পেশ করছে, আমি আপনাদেরকে পেশ করে শোনাই। যেমন আইয়ুব নবী, তিনি দেহের দিক দিয়েও, বডি ফিটনেসের দিক দিয়েও ওই যুগের একজন সুঠাম দেহী মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। যেমন তার বডি ফিটনেস, তেমন তাকে দেখতেও সুন্দর। পয়গম্বর আল্লাহ তাআলা কখন উল্টা পাল্টা মানুষ দেখতে ভালো লাগে না, এমন মানুষ দেখিয়ে দেয় না, নবুয়ত আল্লাহ তাআলা। তো ওনার বডি ফিটনেস অনেক সুন্দর ছিল। উনি শুধু একাই যে সুন্দর তা না, ওনাকে আল্লাহ তাআলা একজন বিবি দিয়েছেন, ওই যুগের বিশ্ব সুন্দরী। আরেকটু জোরে বলেন। যদিও এই কথাটা তাফসীরে লেখে না, কিন্তু তাফসীরের যেই ভাষায় মুফাসসিরিনে কেরাম লেখে যে ওনার বিবিও ছিলেন একজন নেককার এবং একজন ওই যুগের ভিতরে সবার কাছে গ্রহণযোগ্য একজন নারী, যিনি হযরতে ইউসুফ নবীর কন্যা। সুবহানাল্লাহ। ইউসুফ নবী তো সেরা সুন্দর, তাহলে বলেন ইউসুফ নবীর ঘরের কন্যাটাও কি হবে? সেরা সুন্দরী হবে, তাই না? আমি সেখান থেকেই কথাটা বলেছি। কেউ ভিন্ন নামও প্রকাশ করেছে, তবে এটাই আমি বেশি পেয়েছি একাধিক তাফসীরের কিতাবের মধ্যে, যার নাম লিখে রহিমা। নাম কি? রহিমা। এবং আল্লাহ তাআলা তাকে যে সন্তানগুলো দান করেছেন, এই সন্তানগুলো খুব সুন্দর। আল্লাহ তাআলা পুরা সুন্দর একটা পরিবার। এমন কোন সম্পদ ছিল না যা আল্লাহ আইয়ুব নবীর দান করে নাই। শস্য বাগান, ফুলের বাগান, ফলের বাগান, উটের পাল, গরুর পাল, মহিষের পাল, বকরির পাল, ভেড়ার পাল, দুম্বার পাল। তার মানে ওই যুগে যেই সম্পদ, ওই যুগে যেই সম্পদগুলো মানুষের ছিল, এমন কোন সম্পদ নাই যেই সম্পদটা আইয়ুব নবীর ছিল না। হরেক রকমের নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা তাকে ভরপুর করে রাখছিলেন। সুবহানাল্লাহ। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি প্রশংসা করতেছেন আল্লাহ পাকের। কি করতেছেন? প্রশংসা। প্রশংসা হবে কার? কথা বলেন, প্রশংসা হবে কার? আল্লাহ। কারণ যার ভিতরে কোনো দুর্বলতা নাই, যিনি কারো প্রতি মুহতাজ না, প্রশংসা তো তারই হওয়া দরকার। কি বলেন, ঠিক কিনা? আমাদের দেশে বলেন তেমন কেউ আছে যে পরমুখাপেক্ষী না? আমাদের দেশে সবাইকে একজন আরেকজনের মুখাপেক্ষী। মেম্বার চেয়ারম্যানের মুখাপেক্ষী, চেয়ারম্যান এমপির মুখাপেক্ষী, এমপি মন্ত্রীর মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী বিদেশের। আছে না? কিন্তু আল্লাহ কার প্রতি মুহতাজ? অতএব প্রশংসা করলে তো তারই করা দরকার, যার ভিতরে কোনো মুহতাজি নেই। তো আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করতেছে। আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা প্রশংসার বাণী শিখায়া দিয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব নামাজের প্রতি রাকাতে রাকাতে আমরা প্রশংসা করি কার? আল্লাহ। এই যে খুতবা দিছি আমি শুরুতে, খুতবায় প্রশংসা করছি কার? আল্লাহ। মুনাজাতের মধ্যে প্রশংসা হয় কার? আল্লাহ। সব জায়গার মধ্যে বয়ান করতে গেলেও প্রশংসা হয় কার? আল্লাহ। প্রশংসা। এই জন্য এক হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, হাদিস শরীফ শুনেন, নবীজি যে হাদিস আমি পড়েছি, আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়ার নাম আলহামদুলিল্লাহ। বলেন না একবার আলহামদুলিল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়ার নাম কি? আলহামদুলিল্লাহ। আমরা হাদিসে পড়েছি আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, পড়ছি না? আবার হাদিসে পড়েছি বিভিন্ন উত্তম উত্তম ইবাদতের ব্যাপারে আমরা বিভিন্ন হাদিস আমরা পড়েছি। ঠিক দোয়ার বেলায়ও আমরা এই হাদিসটা, আমি বিশেষ করে এই হাদিস যখন পড়তেছিলাম, আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, আমার নিজেরও বিষয়টা বোঝা আসতেছিল না যে আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ দোয়া কেমনে হয়। দোয়া মানে তো কিছু চাওয়া। দোয়া মানে কি? কিছু চাওয়া। আল্লাহ আমার এটা দাও, ওটা দাও, এটা দরকার, কিছু চাইলাম, তার মানে আল্লাহর কাছে দোয়া করলাম। আলহামদুলিল্লাহর মধ্যে কি কোনো চাওয়া পাওয়া আছে? কথা বলেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, এর মধ্যে কোনো চাওয়া আসেনি, আমি কিছু চাইছি না আল্লাহর কাছে। তাহলে এইটা আবার কেমনে দোয়া হয়? অথচ নবীজি হাদিসে কয় আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। তাহলে নবীর কথাটা কি সঠিক না বেঠিক? অনেকে আসতে কইছে
নবীজির কত পার্সেন্ট কথা সঠিক? হ্যাঁ নাকি 99? কেউ যদি বলে 99.99% সঠিক, 1 পয়েন্ট ব্যাটিক, ইমানদার না বেঈমান? তাহলে নবীর 100% কথা কি সঠিক? তাইলে এখানে প্রশ্ন তো রয়েই গেল, তাহলে আলহামদুলিল্লাহর শ্রেষ্ঠ দোয়া কয়টা? এটার মধ্যে কি চাওয়া আছে? এ আমার বাজান, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন বান্দা যখন জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলে, ওই বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যান যিনি তিনি কে? যেই বান্দা জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলে তার প্রতি আল্লাহ কি হয়ে যায়? খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। আইয়ুব নবী আলহামদুলিল্লাহ বলছে, আইয়ুব নবীর প্রতি খুশি হয়ে গেছে কে? আল্লাহ। আচ্ছা বলেন তো, কোন এমপি, কোন মন্ত্রী যদি আপনার প্রতি রাজি থাকে আর খুশি থাকে, তার কাছে কি ব্যাগ নিয়ে যাওয়া লাগবে? সে রাজি, পাঠাইয়া দিব, বাসায় পাঠাই দিব, পার্সেল পাঠাইয়া দিব, তোমার লাইনে দাঁড়ানো লাগবে না। যদি আল্লাহ আমার প্রতি রাজি আর খুশি হয়ে যায়, আল্লাহ যদি কয় গোলামটা আমার, ওই গোলামের চাওয়া লাগবে না, যাওয়াও লাগবে না, কারণ যার আছে রব তার আছে সব। বলেন না কথাটা, যার আছে রব তার আছে সব। বলেন তো আবারও বলেন, যার আছে রব তার আছে সব। যুতো মেরা তু সব মেরা, ফালাক মেরা, জমি মেরি। जुतू मेरा तू सब मेरा, फलक मेरा, जमी मेरी। अगर एक तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার, জমি আমার। তুমি আমার সবই আমার, আকাশ আমার, জমি আমার। হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নেই কিছু আর। তাহলে যদি আমার থাকে রব, তাহলে আমার আছে সব। তাহলে আলহামদুলিল্লাহ বললে আমার হয়ে যাবে রব, তাহলে আমার হবে সব। তাহলে বলেন তো, আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ দোয়া হইল কি হইল না? আরো জোরকান হইল কিনা? আলহামদুলিল্লাহ বললে চাওয়া লাগে না, আল্লাহ আমার হয়ে যায়। আল্লাহ যদি আমার হয়, আসমান আমার হয়ে যায়, জমিন আমার হয়ে যায়, রাজ্জাকের রিজিক আমার জন্য হয়ে যায়, কাদেরের কুদরত আমার জন্য হয়ে যায়। এই পৃথিবীর ভিতরে সমস্ত ক্ষমতার মালিক যিনি, ওই ক্ষমতা আমার পিছনে হয়ে যায়। বলেন তো, যার আছে রব তার আছে সব। আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ দোয়া। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, তার প্রতি রাজি আর খুশি হয়ে যায় যিনি তিনি কে? আল্লাহ একেবারে ডাইরেক্ট রাজি হয়ে যায় তার প্রতি। আইয়ুব আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলছে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই প্রসঙ্গে এক ঘটনা আছে, লম্বা হাদিস। এক আল্লাহর বান্দা গভীর রাত্রে আল্লাহর প্রশংসা করতেছে। প্রশংসা করতে গিয়ে আল্লাহ, সবাই তো তোমার আলহামদুলিল্লাহ প্রশংসা করে, আমার একটা নতুন কিছু শেখায়া দাও, নতুন কালিমা দাও, যেই কালিমা বইলা বইলা আমি তোমার ডাকবো, তোমার প্রশংসা করব। ভাবতেছে মোরাকাবায়, মুসাহাদায় বসে আছে। হঠাৎ করে আল্লাহ তার দিলের মধ্যে কিছু কালিমা এলকা করলেন। ওই বান্দা মুনাজাতের ভিতরে বলতেছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটার অর্থ হলো, সংক্ষেপ অর্থ, সার কথা হলো, আপনাদেরকে বুঝাই। আল্লাহ তুমি যেমন আমি তেমন প্রশংসা করলাম। তুমি যত বড় আমার প্রশংসাও কি তত বড়। তুমি যত সুন্দর আমার প্রশংসাও তত সুন্দর। কি জামে মানে এক প্রশংসা। আল্লাহ তোমার শান অনুযায়ী প্রশংসা করলাম। সংক্ষেপে প্রশংসা করছে। ফেরেশতা তো ডান কাঁধেও একটা আছে, বাম কাঁধেও একজন আছে। ডান কাঁধের ফেরেশতার কাজ হলো নেকি লেখা, বাম কাঁধের ফেরেশতার কাজ হলো গুনাহ লেখা। ডান কাঁধের ফেরেশতা বিব্রত বোধ করতেছে। আল্লাহ জনম জনম সুবহানাল্লাহ কয় নেকি লিখতে হয়, আমারে বলছে আমরা জানি। আলহামদুলিল্লাহ বললে কয় নেকি লিখতে হয় তাও জানি। কিন্তু এত অভিনব এক বাক্য দিয়া প্রশংসা করছে, এই বাক্য দিয়া প্রশংসা করলে কয় নেকি লিখতে হয় আমার জানা নাই। ফেরেশতা কারে কয়? কারে কারে কারে? আরো জোরে বলেন না, কারে? আল্লাহ রে। আল্লাহ বলো কয় নেকি লিখবো। ও মাওলা, তোমার বান্দা তো এই বাক্য দিয়া প্রশংসা করেছে। আল্লাহ তাআলা ডাক দেয়, ফেরেশতা আমার বান্দা কোন বাক্যটা দিয়া প্রশংসা করেছে আমি আপনাদের কাছে জানতে চাই। আল্লাহ শুনছে কি শোনে নাই? আল্লাহ আবারও ফেরেশতার কাছ থেকে কেন শুনতে চায়?
কারণ দেখবেন বাবা যদি ছেলের প্রশংসা চায়ের দোকানের কাছ থেকে শুনে, বাবা এটা কি জানি বললেন ভাই, আবার একটু কম তো। নিজের পোলার প্রশংসা তো শুনতে কি লাগে, মজা লাগে, ভালো লাগে। আল্লাহ কয় ফেরেশতা কি কইছে, কদি আবার একটু তো আমার বান্দা কি কইছে। আল্লাহ তোমার বান্দায় বলছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আয় আল্লাহ, এই বাক্য দিয়া তোমার প্রশংসা করলে এবার বলো আমি কয় নেকি লিখবো। আল্লাহ কয় ফেরেশতা খবরদার, 10 নেকি লিখলে হবে না, 20 লিখলেও হবে না, 40 লিখিস না, 50 নয়, 100 নয়, 1000 নয়, লক্ষ নয়, কোটি কোটি নয়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন নয়। ফেরেশতা ডাক দেয়, আল্লাহ তাইলে আমি আমলনামার মধ্যে তার আমলনামায় এই প্রশংসার বিনিময়ে আমি কি লিখবো। আল্লাহ কয় কিছুই লিখিস না, আমার বান্দা যেই বাক্যটা দিয়া, যেই শব্দ দিয়া, যেই জুমলাটা দিয়া আমি রবের প্রশংসা করেছে, আর আমলনামার মধ্যে হুবহু ওই জুমলাটাই লেখা দে। আরেকটু দেখুন সুবহানাল্লাহ, যা বলছে মুখ দিয়া ওইটাই খালি আমল নামায় কি কর, উঠায়া দে, লেখা দে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা এ ফেরেশতা, তুই লেখলে তো লেখা শেষ করতে পারবি না। আমার বান্দা এমন এক প্রশংসা করেছে, এই প্রশংসার নাকি 100 দিলে হবে না, 200 দিলে হবে না, 1000 দিলে হবে না, লক্ষ দিলে হবে না, কোটি দিলে হবে না, বিলিয়ন আর ট্রিলিয়ন দিলে হবে না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার বান্দার চেহারার দিকে কুদরতি নজর দিয়া দেখব, আমার বান্দার কি পরিমাণ নেকি দরকার, জান্নাতে যাওয়ার জন্য আমার বান্দার কি দরকার। আমি আল্লাহ ওই দিন ময়দানে মাহশারের ভিতরে এই কালিমার বরকতে, এই প্রশংসার বরকতে আমি আল্লাহ আমার বান্দাকে ওই পরিমাণ নেকি দিয়া আমি জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে বলেন প্রশংসা করলে রাজি হয় কে? আরো জোরে বলতে হবে, রাজি হয় কে? একটু আকাশ বাতাস মুখরিত করে বলেন তো আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আইয়ুব নবী প্রশংসা করলেন কার? খুশি হয়ে গেছে কে? কিন্তু বেজার হয়েছে একজন, তার নাম কি? মাশাআল্লাহ, আমরা চিনেন, দেখা যায়। বেজার হয়েছে কে? আচ্ছা, শয়তান চিনেন কেউ? শয়তান দেখছেন? এই শয়তান দেখছেন কেন? হাত উঠান তো দেখি। এই কি কয় বসিলার কেউ? ওই যা খুজুরে দেখছে শয়তান। আর শয়তান আর কেউ দেখেন নাই না? আচ্ছা, আমি একটু শয়তানের পরিচয় দিই, এরপর কইন দেখছেন কি। খেয়াল করেন, আমার দিকে নজর করেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস অর্থ কি? শয়তান। খেয়াল করেন, খান্নাস অর্থ কি? শয়তান। এবার আল্লাহ শয়তানের পরিচয় দেয়, খান্নাসের পরিচয় দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। যেই শয়তানের কাজ হলো মানুষকে গুনার প্রতি, অন্যায়ের প্রতি উদ্বুদ্ধ করা, অন্যায় কাজের প্রতি উদ্বুদ্ধ করা, অন্যায় কাজের প্রতি আহ্বান করা। তার মানে যে গুনার দিকে ডাকে, অন্যায়ের প্রতি ডাকে, সেই কে? সহজে বুঝেন নাই শয়তান কারে কয়? অন্যায় করতে, গুনাহ করতে, খারাপ কাজ করতে যে আহ্বান করে তার নাম কি? শয়তান। আল্লাহ কয় শয়তান আমার দুই প্রকার। এক প্রকারের শয়তান দেখা যায় না, সেটা হলো মিনাল জিন্নাহ, জিন শয়তান। আর এক প্রকারের শয়তান আছে দেখা যায়, সেটা হলো ওয়ান্নাস, মানুষ শয়তান। শয়তান কয় প্রকার? এই সবাই বলেন শয়তান কয় প্রকার? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক প্রকার শয়তান যেটা দেখা যায় না, সেটা জিন শয়তান। আর এক প্রকারের শয়তান আছে যেটা দেখা যায়, সেটা হলো মানুষ শয়তান। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো টেলিভিশন দেখা সওয়াবের কাজ না গুনার কাজ? সিনেমা দেখা সওয়াবের কাজ না গুনার কাজ? সিনেমার বিজ্ঞপ্তি আপনাদের ওয়ালে ওয়ালে, মাইকে মাইকে ঘোষণা আছে না নাই? আয় আয় দেখা যায়, কথা তাই না? আচ্ছা, সুদ খাওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? সুদ দেওয়ার প্রতি, নেওয়ার প্রতি যারা কেন্দ্রীয় আশা নিরাশা আছে না নাই? আচ্ছা, ঘুষ দেওয়া নেওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? সুদ, ঘুষ দেয় আর নেয়, এরকমের একদল আহ্বানকারী সমাজ আছে না নাই? এই কথা বলেন না কেন? ব্যাপারটা চলা সওয়াবের কাজ না গুনার কাজ? এই ব্যাপারটা চলার জন্য আহ্বানকারী একদল আছে না নাই? এ আমার বাবা, তাহলে অন্যায় প্রতি যারা আহ্বান করে তারাই শয়তান। তাহলে এবার আপনারা একটু বুঝা শুনা জবাব দিবেন, 2-4টা শয়তান দেখছেন নি? কারা কারা দেখছেন হাত উঠান। এই এবার সবাই দেখছে, দেখছে।
এতক্ষণ শয়তান চিনেন নাই, এই জন্য হাত উঠান নাই, এখন চিনছেন হাত উঠাইছেন। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে, জোরে কান আমিন, আর জোরে কান আমিন। আইয়ুব নবীর প্রতি রাজি হয়েছে কে? দাদা হয়েছে কে? শয়তান দৌড় মারছে, আকাশে দৌড় মারছে। যাক আল্লাহ, এই তোমার আইয়ুব যে এত প্রশংসা করে কি লেগা জানো? আল্লাহ কি জানে না? আল্লাহ আবার জিজ্ঞাসা, তুমি কি জানো? আল্লাহ কয় তুই কিল লেগা প্রশংসা করে? আল্লাহ আবার ওর মুখে শুনতে চায়। কয় আল্লাহ ওই যে চেহারাটাও সুন্দর দিছো, বউটাও ভালো দিছো, পোলাবান গুলো অনেক সুন্দর, সম্পদ দিয়া ভরিয়া লাইছো, মোহাম্মদপুরে বাড়ি, বসিলায় বাড়ি, ঢাকা উদ্যানে বাড়ি, বসুন্ধরায় বাড়ি, গাড়ি বাড়ি, অভাব নাই। এটা প্রশংসা তোমার কল্পনা করবো কার? এত সম্পদ দিছো দেখা তোমার প্রশংসা করে। এগুলো না দিলে তোমার আইয়ুব তোমার একবার আল্লাহকেই ডাকতো না। আল্লাহ কয় তাই নাকি? কয় না শয়তান না, তুই জানিস না আমার আইয়ুব যেমন সুখেও আমি আল্লাহরে ভুলে না, আমার আইয়ুব যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আমার আইয়ুব আমারে ভুলবে না। আল্লাহু আকবার বলেন সবাই। আমার আইয়ুব সুখে থাইকেও যেমন আমি আল্লাহরে ডাকে, দুঃখে পড়লে, বিপদে পড়লেও আমার আইয়ুব কি করবে না? আমারে ভুলবে না। শয়তান কয় না আল্লাহ তুমি জানো না। আল্লাহর সাথে কি করে? তর্ক করে, তুমি জানো না এই সম্পদ দিছো দেখাই, এই সম্পদের মজা পাইয়া খালি তোমার কি করে? প্রশংসা করে। আল্লাহ কয় তুই কি কইতে চাস? আল্লাহ তুমি বোঝো না, দেখো সম্পদ ধ্বংস করে দেখো, জীবনও তোমার প্রশংসা তো দূরের কথা, পশ্চিম দিকে ফিরে আসারও পাইব না। আল্লাহ কয় যা শয়তান যা, তোরে আমি ক্ষমতা দিলাম, আমার আইয়ুবের সম্পদ ধ্বংস হলেও আমার আইয়ুবকে তুই আল্লাহ ভুলাইতে পারবি না। শয়তান আইসা জমিনের ভিতরে, শাহবাগের ভিতরে বিশাল এক মঞ্চ কায়েম করছে, সব শয়তানদের জমা করছে। শয়তানদের জমা করে তারপরে গরম গরম বক্তব্য দেয়, কি আছো আইয়ুবের সম্পদ গুলোরে ধ্বংস করবা, তার বকরির পাল, উটের পাল, মহিষের পাল, ছাগলের পাল, কে আছো ফুলের বাগান, ফলের বাগান সব পোড়া দিবা, কে আছো তার পশু পাখি গুলো ধ্বংস করবা, কে আছো তার ফুল এবং ফল সব নষ্ট করে দিবা। এক শয়তান, ল্যাংড়া শয়তান, এটা লাভ দিয়া দাঁড়ায় এক অবস্থা, আমার একটা গুণ কারামাত আছে, আমি আগুনের রূপ ধরতে পারি। শয়তানরা কিন্তু আগুনের সুরাত ধরতে পারে। কয় ও বস, আমি যদি আগুনের সুরাত হইয়া এই আইয়ুবের শস্য ক্ষেত দিয়ে আমি একবার যাই, আইয়ুবের পুরা শস্য ক্ষেত মুহূর্তের মধ্যে আমি পোড়ায়া শেষ করে দিব। আরেকটা পাল, ও ইবলিসের আমার বস লিডার, শুনেন আমার আরেকটা জব্বর পাওয়ার আছে। কি পাওয়ার? আমার পাওয়ার হলো আমি বড় চিৎকার মারতে পারি, চিল্লাইতে পারি। দেখেন না কি চিৎকারটা, চিৎকার পারছে শাহবাগের মোড়ে, কথা কয় না সবাই, মনে যান সব উল্টে গেলে দিব, উল্টাইতে পারছে না, নিজেরাই উল্টে গেছে। নিজেরাই কি করছে? উল্টে গেছে, উল্টাইতে পারে নাই। কি যে চিৎকার! আরে কানে এমন চিৎকার দিব, আইয়ুবের পশুর পাল সব স্টক করে মারা যাবে, সব বুক ফাইটা মারা যাবে, মুহূর্তে মরে যাবে। তোরই তো আমার দরকার, তুই আমার খালাতো ভাই। আরেকটারে জিজ্ঞাসা, আর তোর কার কি ক্ষমতা আছে? কত ব্যবস্থা? আমার আর একটা বড় পাওয়ার আছে। কি পাওয়ার? আমি যদি একবার আইয়ুবের, হযরতে আইয়ুব আলাইহিস সালামের ওই ফলের বাগান আর ফুলের বাগান দিয়া উড়া যায়, আমি তো বাতাসের বেগ ধরতে পারি, মুহূর্তেই সব কিছু ভূপাতিত হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, একেবারে নিচে নিস্তানাবুদ হয়ে যাবে, আমি তুফানের বেগে চলি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তাহলে যা, তিনজনে গিয়ে আইয়ুবের সব সম্পদ ধ্বংস করবি, একজনের শস্য ক্ষেত, আরেকজনের প্রচুর পাল, আরেকজনের ফুলের বাগান, ফলের বাগান, মুহূর্তের মধ্যে সব কিছু ভূপাতিত করে দিয়েছে। হযরতে আইয়ুব পয়গম্বর তখনও নামাজের মধ্যে দাঁড়ানো ছিল। সুবহানাল্লাহ। আয়েশা ইবলিস এবার পুরা পিসাবের গায়ে বসছে, দাড়ি লাগাইছে লম্বা, পাগড়ি একটা দান খাত থেকে ওই যে আছে না কাকতারো, এক জুব্বা চুরি করছে আর কি, জুব্বা চুরি করে বিশাল বড় আল্লামাতুদ দাহার, মনে হয় যেন আব্দুল কাদের জিলানীর খালাতো ভাই। আসলে এটা আল্লাহর ওলি না শয়তান? এই রকমের শয়তান দুই চারটা দালাল মোল্লা আমাদের দেশে আছে না নাই? এই ইমানের আওয়াজ যখন দুই চারটা দালাল মোল্লা আমাদের দেশে আছে না নাই? যাই ম্যাডামের কাছে ভালো হয়, জুব্বা খান লাগায়া আইয়ুবের কাছে আইসা ডাক দিয়ে, আইয়ুব এখনো নামাজ পড়তে তো খবর রাখছো মিয়া? তো কি হয়েছে?
কয় তোমার শস্য ক্ষেত পুরা শেষ, তোমার ফুলের বাগান ফলের বাগান সব নিস্তানাবুদ হয়ে গেছে, তোমার পশু পাখিগুলো ময়রা স্টক করে জায়গার মধ্যে শেষ হয়ে গেছে। আইয়ুব নবী শোনার সাথে সাথেই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদা ওয়ালা নিদা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা নাফালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম ডাক দেয় আলহামদুলিল্লাহ, এ শয়তান দূর হয়ে যা, এই উটের পালের মালিক আমি না, বকরির পালের মালিক আমি না, শস্য ক্ষেতের মালিক আমি না, আমি ছিলাম রাখাল, আমি ছিলাম পাহারাদার, মালিকেরটা মালিক বুঝে নিয়ে গেছে, আমি জিম্মা মুক্ত হয়ে গেছে, আমার আর কোনো দায়িত্ব নাই। দূর হ প্রশংসা কার? আল্লাহ। বলেন তো শয়তান বিজয় না পরাজয়? পরাজয় বলেন তো আবার দৌড় মারছে আকাশ। যা রব্বুল আলামিন, আল্লাহ গো পারলাম না আইয়ুবের সাথে, কারণ তোমার আইয়ুবের এলেমের কারণে বেঁচে গেছে। আরেক ধোঁকা কিসের কারণে বাঁচছে? এলেমের কারণে বাঁচছে। তার তো এলেম আছে, সে তো জ্ঞানী, এলেম আছে, কারণ নবীদেরকে এলেম দিছেন কে? আল্লাহ। এলেম দিয়া সে বুঝছে সম্পদ ধ্বংস হয়েছে, আমার তো সন্তান বাচ্চা রয়েছে, ভবিষ্যতে সন্তানে কি করতে পারবো? টাকা পয়সা কামাই করতে পারবো, এই বুঝে সে এখন তোমার আবার প্রশংসা করছে। আল্লাহ কয় তুই কি করতে চাস? আল্লাহ গো যদি সন্তানগুলো না থাকতো তোমার আয়ুব জীবনও তোমার প্রশংসা করতো না। তাহলে তুই কি বুঝতে চাস নাকি সন্তান না থাকলে আমার আয়ুব প্রশংসা করে কিনা? যা আয়ুব নবীর সন্তানগুলো একটা ঘরের ভিতরে, এ আমার বাবা বসেছিল, শয়তান আইসা ওই ঘরটা সাতটা ভেঙে আয়ুব নবীর সন্তানের মাথার উপরে ফালাইয়া দিছে। রক্তাক্ত হয়ে গেছে জায়গার মধ্যে সন্তানগুলো। দৌড়ায় আয়ুবকে ডাক দেয়, আয়ুব গো তোমার কলিজার টুকরা সন্তানগুলো সব মারা গেছে। আপনাদের কাছে জানতে চাই, আয়ুব আলাইহিস সালাম যদিও পয়গম্বর কিন্তু মানুষ কিনা? একজন পিতার কাছে সন্তানের মমতা আছে না নাই? একজন বাবা তার ছেলেরে কতটা ভালোবাসে, এ আমার বাবা এটা বোঝানো যাবে না। একজন বাবা জীবন দিয়া সন্তানকে মহব্বত করে। আয়ুব নবী দাজ্জিরে নিয়া আসাফা, হায় আমার আফসোস, এতটুকু কথা বলছেন আর বলছেন, আরে এর আগেই যদি আমার মরণ হইতো, এই খবরটাও আমার শোনা লাগতো না। এই সুযোগ পাইছে এক শয়তান, দৌড় মারছে আকাশে যায় নালিশ দিব, দেখছনি তোমার আয়ুব তোমার না শুকরিয়া করে ফেলাইছে। আয়ুব নবী সঙ্গে সঙ্গে বুঝলেন আল্লাহ আমি পয়গম্বর, এতটুকু আফসোস আমার দ্বারা মানায় না। সঙ্গে সঙ্গে তওবা আরম্ভ করছে। আয়ুব নবীর তওবা আকাশে উঠতেছে, শয়তান আকাশে দৌড়াইতেছে। বলেন তো তওবা আগে যাবে না শয়তান আগে যাবে? তওবা কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে কোন সবাই। এই জায়গার মধ্যে শয়তান ফেল, শয়তান দেখতেতে পারি না। ওই দিক দিয়া শয়তান ডাক দিয়া, আল্লাহ আমি তোমার আয়ুবের সাথে পারি না, আল্লাহ গো তুমি আমার আরেকটা পাওয়ার দাও। আয়ুব তো মনে করতেছে আমার বডিটা ভালো আছে, আমি এই বডি দিয়া কামাই করব, তারপরে সম্পদ সন্তান সব আমার হবে। বুঝেছি এই জায়গায় হাত দিলে তোমার আয়ুব আর জীবনও প্রশংসা করবে না। আল্লাহ কয় তুই কি বলতে চাস? আল্লাহ আয়ুবের দেহের মধ্যে একটু রোগ দাও, পোকা দাও, কিরা দাও। আল্লাহ কয় ঠিক আছে যা। ওই দিক দিয়ে আয়ুব নবীর গোটা দেহের মধ্যে পোকা ধরে যায়, পচন ধরে যায়। আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ বাবা যতই পোকা ধরে যতই পচন ধরে, ঘরের মানুষগুলো দূর দূর করে আয়ুব নবীরে তাড়ায় দেয়। প্রতিবেশী বলে তুমি মহল্লায় থাকতে পারবে না, গোটা এলাকায় মহামারী ছড়ায় যাবে। যেমনটা দেখছেন আপনারা করোনায় সমাজে বেরোইতে দিছেনি, তাহলে তাড়ায় দাও, এখান থেকে বের করে দাও। দুনিয়ার সব মানুষ তারা ফেলে চলে যায়, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ভুলে না।
আল্লাহকে একটা মুহূর্তের জন্য ভুলে না। আইয়ুব পয়গম্বর আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, শয়তান রে, আমার আইয়ুবের দেহের মধ্যে পোকা দিবি, আইয়ুবের গায়ে পোকা হবে, অসুস্থতা হবে, কিন্তু আমার আইয়ুবের কলবের ভিতরে আর জবানের ভিতরে তুই পোকা দিতে পারবি না। কারণ আমার আইয়ুবের কলবের মধ্যে আছে আমি রবের ফিকির, আর তার জবানে আছে আমি রবের জিকির। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আইয়ুবের কলবে আছে ফিকির, আমি রবের ফিকির, আর আইয়ুবের জবানে আছে আমি রবের জিকির। এই জন্য যার জবানে আছে জিকির, কলবে আছে ফিকির, বলেন তো তার আছে কে? আর জোরে বলেন তার আছে কে? আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যখন তার ঘর থেকে বের করে দেয়, দুনিয়ার সব মানুষ তার থেকে দূরে সরে যায়, ওই যে ইউসুফ নবীর কন্যা মা রহিমা ডাক দিয়া কয়, স্বামী আমার, দুনিয়ার সবাই আপনারে তাড়াইতে পারে, ফেলে যেতে পারে, আমি বিবি কিন্তু কোনোদিন আপনাকে ফেলে যাব না। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার মায়েরা ও দুনিয়ার বিবিরা এই পৃথিবীতে স্বামীর খেদমত কইরা মা রহিমা যেই পরিমাণ মর্যাদা অর্জন করেছে, যেই পরিমাণ কৃতিত্ব অর্জন করেছে, পৃথিবীর অন্য কোন নারী স্বামীর সেবা করে ওই পরিমাণ সম্মান আর অর্জন করতে পারে নাই। কথা ঠিক কিনা জোরে দাও। মা রহিমা কতটা চড়াই উতরাই পাড়ি দিয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাবা, লম্বা ইতিহাস আমি আর লম্বা করব না। আইয়ুব আলাইহিস সালাম হঠাৎ দেখলেন বড় পেরেশানি, খাবার নাই, বিবি বিভিন্ন জায়গায় দৌড়ায়। আইয়ুব পয়গম্বর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই অবস্থায় আইয়ুব নবী কারে ডাক দিছে? আল্লাহর ডাক। আল্লাহ, বিপদ আমারে পাকড়াও করেছে, মুসিবত আমারে ঘেরাও করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, তুমি তো দয়ার সাগর, মায়ার সাগর, তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ আমার আইয়ুবের ডাকে সাড়া দিয়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমার আইয়ুবের সব বিপদগুলো আমি দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু, আমি তার আহলকে ফেরত দিলাম। কেমনে আল্লাহ আহলকে ফেরত দিলেন? ওই দিকে আইয়ুব আলাইহিস সালাম একদিন জঙ্গলের ভিতরে বসা, তার বিবি খাবারের জন্য দৌড়ায়, কোথাও খাবার পায় না। এক যুবক ডাক দিয়া কয়, ও রহিমা, তুমি যদি স্বামীর জন্য খাবার নিতে চাও, তাহলে মাথার চুলগুলো কেটে আমার কাছে বিক্রি করতে হবে। কয়, আমি চুল কেন, কলিজা কেটেও আমার স্বামীকে খাবার খাওয়াইতে চাই, চুল কেটে দিয়েছি। এই দিক দিয়া ইবলিস শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়া তার ধোঁকা দিতে চায়। আইয়ুব পয়গম্বর, সে তো একজন পয়গম্বর, পয়গম্বরদেরকে শয়তান কোনোদিন ধোঁকা দিতে পারে না, কারণ পয়গম্বরদেরকে শয়তানের হাত থেকে হেফাজত করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই দিক দিয়া মা রহিমা খাবার পায় না, শয়তান ভিন্ন পলিসি করেছে রাস্তার মধ্যে, দরবেশ সাইজা বসা রয়েছে। রহিমার ডাক দেখা, রহিমা কি হয়েছে? আমার স্বামী বড় অসুস্থ। কয়, রহিমা তোমার স্বামী আজকেই সুস্থ হয়ে যাবে যদি একটা কাজ করো। কয়, কি কাজ? কয়, এই যে আমি তোমার জন্য তোমার কষ্ট দেখা সইতে পারি নাই, জান্নাতে একটা দুম্বা নিয়ে আসি, দুম্বাটা নিয়ে যাও, তোমার স্বামী আইয়ুবরে বলবা গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে এই দুম্বাটা জবাই করে রক্তটা গায়ে মাখাইতে বলবা, সাথে সাথে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। জোরে বল নাউজুবিল্লাহ। ইবলিসের কাজ এটা। মা রহিমা বুঝে নাই, দুম্বাটা নিয়ে রওনা করছে। ডাক দিয়া বলে, স্বামী আমার, এক পীর সাহেব আমার এই কথা বলেছে। আইয়ুব নবী ডাক দিয়া, বিবি রে, তুমি কেন বুঝলা না? দূর হয়ে যাও, এটা তো ইবলিস, এটা তো শয়তান। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে পশু জবাই দেওয়া জায়েজ না হারাম? আরো জোরে বলেন, জায়েজ না হারাম? আমি কোশ্চিন কালে এটা করতে পারবো না। তখন যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকা আরম্ভ করলেন, বিবিরে ধমক মারলেন, বিবি তার থেকে দূরে সরে গেছে, ভয়ে না জানি স্বামী আবার রাগ করে কিনা। যখন দূরে সরে গেছে, কিছুক্ষণ পর আইয়ুব নবী সেখান থেকে বের হয়ে আল্লাহকে ডাকা আরম্ভ করছে। যখন আল্লাহকে ডাকা আরম্ভ করছে, আমার আল্লাহ ডাক দিয়া, আইয়ুব রে, এ আইয়ুব 40 কদম সামনে যাও, সামনে গিয়া পায়ের গোড়ালে দিয়া মাটির মধ্যে আঘাত করো। আইয়ুব নবী মাটির মধ্যে আঘাত করছে, আঘাত করার সাথে সাথে সেখানে একটা পানির ফোয়ারা হয়ে যায়, ঝর্ণা হয়ে যায়।
আল্লাহ ডাকগা আইয়ুব রে, এখান থেকে এক চুল্লো পানি উঠায় পানি পান করো। পান করার সাথে সাথে আইয়ুব নবীর ভিতরগত যত রোগ ছিল সব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকগা আইয়ুব আর একটু সামনে বাড়াও। সামনে বাড়ার পর আল্লাহ ডাকগা আবার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করো। এই জায়গার ভিতরে নাই না গোসল করো। আইয়ুব নবী সেখানে গোসল করলে আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত আপাদা মস্তকটাকে সুস্থ বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলতেন সবাই। সুস্থতার মালিক কে? আরো জোরে বলেন, সুস্থতার মালিক কে? আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হওয়ার পর এই দিক দিয়া তালাশ করতেছে আমার বিবি রহিমা কোথায় গেল। ওই দিক দিয়া মা রহিমা চিন্তায় পড়ে গেল, হারে স্বামী ধমক দিল, দূরে সরে আসলাম, এখন যদি আমার স্বামীর জঙ্গলে বাঘে খায় না, স্বামী মারা যায় না, কি অবস্থা হয় খবর নাই। আয়েশা দেখে যেই জায়গায় স্বামী বসা ছিল পোকা হাঁটতেছে, কিন্তু স্বামী নাই। চিৎকার মারা কাঁদতেছে আর বলে, আল্লাহ ও আকাশের মালিক, আমার অসুস্থ স্বামীর রেখে আমি দূরে গেলাম, স্বামী না, আমার স্বামী কোথায়? জঙ্গলের ভিতরে গিয়া রহিমা ডাকতেছে, ও জঙ্গলের বাঘেরা আমারে বল, কে আমার স্বামী আইয়ুব রে খাইছস? আমার স্বামীর কেন আমি এই জায়গায় পাইতেছি না, আমার স্বামী কোথায় গেল? এইভাবে একবার এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় স্বামীরে তালাশ করতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, এ আইয়ুব আর বিবিরে কষ্ট দিস না, সামনের দিকে যা, ওই যে দেখ পর বিবি দৌড়ায়, বিবির কাছে যা, পরিচয় দে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অমনি যুবক মানুষ, সুঠামদেহী মানুষ, আগের মতো সুন্দর বসে আছে। রহিমা কয়, এ যুবক তুমি কি আমার স্বামী আইয়ুবরে দেখছো? হযরত আইয়ুব ডাক দিয়া কয়, বিবি রহিমা, না না না, তোমার আইয়ুবরে খুঁজতে হবে না, আমি তোমার কলিজার টুকরা স্বামী হযরত আইয়ুব। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আতাইনাহু আহদাহু, আমি আল্লাহ হিসেবে তার হাল ফিরাইয়া দিলাম, তার মালগুলো ফিরাইয়া দিলাম। আল্লাহ কয় তাফসীরের কিতাবে লেখে, ডাইনে তাকা দেখে উটের পাল ভরে গেছে, শস্য খেত আবার ফসলে ভরে গেছে। ওয়ামিসলাহুম মাহুম, আল্লাহকে আমি ডাবল বাড়ায় দিলাম, রহমাতাম মিন ইনদিনা, এটা হলো আমি রবের দয়া, আমি রবের অনুগ্রহ। ওয়া যিকরা লিল আবিদিন, আর এর ভিতরে আমি আল্লাহ আমার ইবাদত গুজার বান্দা বান্দির জন্য উপদেশ রেখেছি। কি উপদেশ রেখেছি? থানবী রহমাতুল্লাহ আলাইহি উপদেশ হলো, আইয়ুব নবী শুধু আল্লাহরে ভুলে নাই, দুঃখেও আল্লাহরে ভুলে নাই, আমার আল্লাহ আইয়ুবরে ভুলে নাই। আমিও বলতে চাই, ও বসিরাবাসীরা, সুখে থাইকে আল্লাহরে ভুলো না, দুঃখে পড়লেও আল্লাহরে ভুলো না। তুমি যদি সুখে দুঃখে আল্লাহরে স্মরণ করো, তোমাকে স্মরণ করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এ বাবা, সুখে আছো, সন্তানের জন্য বাড়ি বানাইলা, সন্তানের জন্য ফ্ল্যাট কিনলা, কিন্তু বাবা তুমি তো জানো না, কালকে যদি তোমার মরণ হয়, তোমার ফ্ল্যাটে যদি গুনাহ হয়, তোমার ফ্ল্যাটে যদি সিনেমা হয়, তোমার ফ্ল্যাটে যদি জিনা হয়, তোমার ফ্ল্যাটে যদি কোনো জুয়া খেলা হয়, কসম আল্লাহর, তোমার টাকায় কিনা ফ্ল্যাটে গুনাহ হলে এর একটা অংশ, এর একটা ভাগ কিন্তু তোমার কবরেও পার্সেল হবে রে বাবা। কিন্তু কসম আল্লাহ, তোমার বানানো ঘরে যদি ইবাদত হয়, নামাজ হয়, সুবহানাল্লাহ হয়, আলহামদুলিল্লাহ জিকির হয়, তাহাজ্জুদের নামাজ হয়, এখান থেকে একটা নেকির ভাগ তোমার কবরে যাবে কি যাবে না? জোরকান যাবে কিনা? এই যে তোমার কেনা সোফায় বসে যদি তোমার ছেলে একটা ছবি দেখে, তুমি মনে করো না তুমি বাবার কবরে কিছুই যাবে না, না না, তোমার ছেলে একটা ছবি দেখলে যদি সেখানে গুনাহ হয়, এর একটা অংশ তুমি বাবার কবরেও কিন্তু যাবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা বলেন? তার মানে নেক করলে ভাগ পাওয়া যায়, গুনাহ করলে ভাগ পাওয়া যায়। এ আমার বাবা, এই জন্য আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমাদের কিছু বিবি আছে, তোমাদের কিছু সন্তান আছে, তোমাদের দুশমন, ফাহজারুহুম, এদেরকে তোমরা পরিত্যাগ করো, কারণ এই বিবি তোমার জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই সন্তান তোমার জাহান্নামের দিকে নিয়ে যাবে। সব বিবি না, সব সন্তান না, যেই বিবি তোমার হারাম খাইতে বাধ্য করে, যেই সন্তান তোমার হারাম খাইতে বাধ্য করে, এই বিবি আর সন্তানকে আল্লাহ বলছে তোমার দুশমন, ফাহজারুহু, এদেরকে তুমি পরিত্যাগ করো। কয় তাইলে আপনার আসল মেহমান কারা? আল্লাহর নবী এক হাদিসে কয়, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস,
এই জমিনের ভিতরে আল্লাহর কিছু মেহমান আছে, আল্লাহর কিছু পরিবার আছে। সাহাবায়ে কেরাম বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ওই মেহমান কারা, ওই পরিবার কারা? আল্লাহর হাবিব বললেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআন পড়ে আর পড়ায় এরা কার মেহমান? আর যারা বলেন কোরআন পড়নেওয়ালারা কার মেহমান? আপনারা যারা হজে গেছেন, মদিনা শরীফে নবীর রওজার পাশে আসহাবে সুফার গেটের মধ্যে এখনো লেখা আছে, স্বর্ণাক্ষরে লেখা আছে, এ বাবা আসহাবুস সুফা আজিয়াফুল্লাহ আজিয়াফুল ইসলাম। সুফার অধিবাসী যারা, সুফার ছাত্র যারা, সব আল্লাহর মেহমান। এরা হলো বাবা আল্লাহর মেহমান, এরা হলো দুনিয়ার আল্লাহর মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আসহাবে সুফার একটা অংশ, এই জামিয়া ইসলামিয়া সুলতানিয়া এটা হলো বাবা ওই আসহাবে সুফার একটা অংশ, গারে হেরার অংশ। এ আমার বাবা দারুল উলুম দেওবন্দের একটা অংশ রে বাবা, যেখানে 24 ঘন্টা কোরআন পড়া হয়। আমি তোমার হাতে পায়ে ধরা বলে একটু পরীক্ষা করো বা আমার বাংলাদেশের স্কুলে যাইবা রাত্র 3টায়, একটা ছেলেকেও তুমি সেখানে নামাজরত পাইবা না। রাত্র 4টায় যাইবা পাইবা না, কলেজের দরজায় যাইবা পাইবা না, ভার্সিটির দরজায় যাইবা পাইবা না, দিনের বেলায় পাইবা না, অপ্রীতিকর অবস্থায় পাইবা, সেজদারত অবস্থায় পাইবা না। কিন্তু বাংলাদেশের এই কানায় কানায় যেখানে যেখানে কওমি মাদ্রাসা, রাত্র 3টায় যাইবা 4টায় যাইবা, রাত্র বেলায় গিয়া দেখবা কিছু ছাত্র সেজদায় আছে, কিছু ছাত্র কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ বলতেন সবাই। এরাই হলো তোমার আখিরাতের বন্ধু বাবা, আখিরাতে তোমার নাজাতের জরিয়া হবে এই ছাত্ররা। এ আমার পর্দার মা মাগো, কালকে যদি মরে যাও তোমার এই ফ্ল্যাটটা কাজে আসবে না, বাড়িটা কাজে আসবে না, গাড়িটাও কাজে আসবে না, তোমার ওসি সাহেব সন্তান কবরের পাশে গিয়ে কোনো উপকার করতে পারবে না, ডিসি সাহেব সন্তান পারবে না, বিসিএস ক্যাডার সন্তানটাও কবরের কাছে গিয়ে উপকার করতে পারবে না। কিন্তু একটা ছেলেকে যদি হাফেজ বানাও, একটা ছেলেকে যদি আলেম বানাও, একটা ছেলেকে যদি তাহাজ্জুদ গুজার বানাও, তোমার কবরের পাশে গিয়া যদি সূরা ইয়াসিনটা পড়া দোয়া করে চোখের পানি নাকের আগায় আসতে দেরি হয়, আল্লাহ পিতা মাতার কবর আযাব মাফ করতে একটা সেকেন্ড দেরি করে না। কথা ঠিক না ঠিক জগতার আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা, সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান, এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান, এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সিজদা করে কোরআনে তা কয়, এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না বাপন জগতা। এ আমার বাবা, কি ফায়দা হবে সন্তান? তোমার মৃত্যুর পরে সন্তান কেমন কাজে আসবে রে বাবা? আমার জীবনের বাস্তব এক ঘটনা। বগুড়ায় কয়েক মাস আগে আমার এক মাহফিল শেষে যখন ছাত্রদেরকে পাগড়ি প্রদান করতেছিলাম, হাফেজ ছেলেরা পাগড়ি নিতেছিল, নাম বলতেছে এক এক ছেলের মাথা, আমরা পাগড়ি পড়াচ্ছিলাম আলেম ওলামারা সহ। হঠাৎ এক ছেলের নাম বলতেছে মুআজ রহমাতুল্লাহ আলাইহি, নাম বলছে কিন্তু দেখি কোনো ছাত্র সামনে নাই। কি রে মুআজ কই? কয় হুজুর মুআজ তো মারা গেছে। তাহলে নাম কেন করলেন? পাগড়ি কারে দেব? কয় হুজুর পাগড়িটা হাতায়া দেন, মুআজের মা পর্দার আড়ালে বসে আছে, সেখান থেকে পাগড়ি গ্রহণ করব। প্রত্যেকটা মানুষের দিল নরম হয়ে গেছে। পাগড়িটা হাতায়া একটা ব্যাগে দেওয়া হলো, ছোট্ট একটা বাচ্চা নিয়ে মুআজের মার কাছে পৌঁছায় দিল। বায়ান শেষে আমি যখন খানা খাচ্ছিলাম, মুহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম, মুহতামিম সাহেব জীবনে এই অভিজ্ঞতা আমার এই ফার্স্ট যে মৃত ছেলেকেও পাগড়ি দেওয়া হয়। এই কথা বলতেই মুহতামিম সাহেব দেখে কাঁদতেছে, বড় হাফেজ সাহেব পাশে বসা, সেও কাঁদতেছে। আমি কই কাঁদেন কেন? কয় ওস্তাদ এই মুআজ হলো আমার মাদ্রাসার 1 নম্বরের ছাত্র, আমাদের সম্পদ ছিল। আমার ছেলের জন্য আমার এত মায়া লাগে না যতটা মায়া আমার এই মুআজের জন্য। আমি বললাম এত কি গুণ হচ্ছে এই মুআজের? ওস্তাদ
মুয়াজ 18 মাসে কোরআনের হাফেজ হয়, জীবনে পাগড়ি ছাড়া নামাজ পড়ে নাই। মুয়াজের বাবা নাই, মুয়াজের মা বড় অসহায়। এই মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এ মুয়াজরে এতিমখানায় ফ্রি খাওয়াই, আমরা চিকিৎসা পর্যন্ত আমরা করাই। আমি বললাম তাহলে মুয়াজ কেমনে মারা গেল? ওই হুজুর কিছুদিন আগে চিকুনগুনিয়া জ্বর হয়েছে। আমরা ওর মারে খবর দিলাম, বললাম মুয়াজের মা মুয়াজের বাসায় নিয়ে যান, চিকুনগুনিয়া জ্বর হয়েছে। মুয়াজ বাসায় যাইতে চায় না, ওস্তাদ বাসায় গেলে জামাতের সাথে নামাজ পড়তে পারি না, ফজরের নামাজটাও জামাতে পড়া হয় না, আমারে বাসায় দিয়েন না, মরে যাই তো মাদ্রাসায় মরবো, বাসায় যাবো না। হুজুর কসম আল্লাহর, এই মুয়াজ ওর পুরো মাদ্রাসা আর একটা শোনা। মুয়াজ বাসায় যায় না, মৃত্যুর আগের দিনে জোহরের নামাজটা মসজিদে গিয়া পড়েছে। আসর থেকে নিয়ে তার অবনতি, রাত্রিবেলা এশারের নামাজের পরে আমরা পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে গেলাম। সেখানে বাবা এই অক্সিজেন লাগায় রাখছে। প্রায় গভীর রাত্রে মুয়াজ ওই রাতে ইন্তেকাল করেছে। হুজুর মুয়াজ ইন্তেকাল করেছে, আমরা স্তব্ধ হয়ে গেছি। মুয়াজের দাফনটা আমাদের মাদ্রাসার গেটের পাশে মাদ্রাসার কবরস্থানে আমরা করেছি। হুজুর আমি বললাম তাহলে ঠিক আছে, মুয়াজ ইন্তেকাল করলো, তাহলে পাগড়ি কেন মুয়াজের মাকে দিতে হবে? ওস্তাদ আপনি তো জানেন না। এই কথা বইরা মোহতামিম সাহেব একটা ডেস্কের বয়ে টান দিয়ে একটা চিঠি বের করছে। দেখেন এই যে পত্র পাঠাইছে মুয়াজের মা। আমি চিঠিটা খুলে দেখি মুয়াজের মা লিখছে সংক্ষেপে, ওস্তাদ হাবেজ সাহেব সব ছাত্রকে পাগড়ি দিবেন, কিন্তু আমার কলিজার টুকরা, আমার কলিজা সেরা ধন মুয়াজরে পাগড়ি থেকে বঞ্চিত করে দিবেন, আমার মুয়াজরে পাগড়িটা দিবে। এই আবেদনটুকু করেছে। হাবেজ সাহেব মুয়াজের মারে ফোন দিয়া ব্যাখ্যা চাইলো কেমনে পাগড়ি দিব। মুয়াজের মা ফোনের মাধ্যমে জানায়, ওস্তাদ এই দুনিয়া আমার মা নাই, বাবা নাই, চাইছিলাম আমার মুয়াজ আমারে দাফন করবে, আমার সন্তান আমার জানাজা পড়ে আমার কবরে রাখবে, কিন্তু আমার মুয়াজ যে আমার আগে চলে যাবে আমি মা ভাবতে পারি না। এই দুনিয়ায় এখন আর আমার কেউ নাই, দুনিয়া আমার স্বামী নাই, আমার মা নাই, বাবা নাই, আমার কলিজার টুকরা মুয়াজ চলে গেল। ওস্তাদ ওই পাগড়িটা আমি মা আমার মাথার কাছে দিয়া, মাথার নিচে দিয়ে আমি প্রতি রাত্রে ঘুমাবো। আর আমি আমার অরেসকে বলে যাব, আমার অরেসেরা আমার মুয়াজ তো জানাজা পড়তে পারবে না, আমি মা যদি মারা যায় তারা আমার বাজারের কাপড়ের কাপড় দিয়ে আমার কাফন পড়াবি না। আমার মুয়াজের যে পাগড়িটা মাদ্রাসা থেকে পাইছে, আমি মাকে আমার কলিজার টুকরার পাগড়িটা দিয়ে আমি মারে কাফন পড়ায় আনছি। আমি পাগড়িটা কাপড়ের কাপড় হিসাবে ব্যবহার করবো। এই জন্য আমি শুধু পাগড়িটা চাই। ও আমার মা, মা গো, কালকে যদি মরে যাও মা, নাকের ফুল থাকবে না, কানের ফুল থাকবে না, গলার মালা থাকবে না, হাতের বালা থাকবে না মা, খালি হাতে যেতে হবে মা, আসছো খালি হাত। এই রূপ ধরা যৌবন এক সময় জং ধরে যাবে মা। নিজে আলেম হইল না, হাফেজ হইল না, সন্তান যে আলেম আর হাফেজ বানাইতে পারলা না, অন্তত হাফেজ বানানোর জন্য একটা ঘর বানায় দাও, একটা ভবন বানায় দাও মা, যেখানে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত হবে, যেখানে 24 ঘন্টা এ বাবা তাহাজ্জুদের নামাজ হবে, নামাজ হবে, ইবাদত হবে, রবের গোলামি হবে। কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। বাবা তোমার কপালে কি লেখা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আমার বাজান হাতে পায়ে ধরে বলি, নিজে আলেম হতে পারো নাই, সন্তানকে আলেম বানাইতে পারো নাই, অন্তত একটা হেফজখানা বানানোর জন্য এই যে জামিয়া ইসলামিয়া সুলতানিয়া মাদ্রাসার জন্য এই এলাকায় পাশে একটা জায়গা নিছে, সেখানে পাইলিং করে একটা মাদ্রাসা বানানো হবে, হেফজখানা বানানো হবে। এ বাবা দাওরায়ে হাদিস পর্যন্ত এবং ইফতার ছাত্ররা যেখানে কোরআন হাদিস রিসার্চ করবে, যেখানে প্রতিনিয়ত ইবাদত হবে, কোনো গুনাহ হবে না, ওই বাবার জীবন ধন্য। যেই বাবার টাকায় এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান হয়, আর ওই বাবার কপাল পোড়া যার ঘরের মধ্যে গুনাহ হয় রে বাবা। এই আমার বাবা সিদ্ধান্ত তোমার, তুমি কোন পথে হাঁটবা। এই জন্য বিদায় করে বলে যেতে চাই, 3 লাখ 4 লাখ টাকা দিয়ে টয়লেট বানাই না, কি ফায়দা হবে আমার বলো?
40,000 টাকা দিয়ে টেলিভিশন কিনলা, কি ফায়দা হবে বলো? তুমি একটা মোবাইল কিনলা বাবা 60,000 টাকা দিয়া, কি ফায়দা হবে? পারলে একটা কোরআনের ঘর বানায়া একটা পাইল করে দিয়া তারপরে কবরে যাও। এখানে কিয়ামত পর্যন্ত যত ইবাদত হবে, যত নামাজ হবে, তেলাওয়াত হবে, এর একটা অংশ আল্লাহ তোমার কবরে পৌঁছায়া দিবে। এই জন্য আমার বাবা, এই মাদ্রাসার স্থায়ী জায়গা এখন ভাড়া দিয়া জায়গায় আছে, মাদ্রাসাটা পাইলিং করা হবে, প্রায় 35টা পাইল লাগবে। আমি 35 জন চাই না, আমি 30 জন মানুষ চাই। 30 পারা কোরআনের মহব্বতে যারা পারবেন যে হুজুর আমি একটা পাইলের ব্যবস্থা করে দিব, একটা পাইল বাবদ 70,000 টাকা খরচ হবে, এটা কোনো ব্যাপার না, রিক্সা চালায় দেওয়া সম্ভব। মাসে যদি